একজন ইমানের স্বাদ তখনই পাবে, বস্তু তিনটে জিনিস তাকে মাথায় রাখতে হবে, বুঝতে হবে। কেননা হাদিস শরীফ এসেছে, হযরত আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করতে শুনেছি, ইমানের স্বাদ সেই ব্যক্তি পাবে যাহার মধ্যে তিনটি বস্তু পাওয়া যায়। যাহার মধ্যে তিনটি বস্তু কি আমাদেরকে জানতে হবে। তিনটি বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহার অন্তরে আল্লাহ তাআলা ও তার রাসূলের মহব্বত রাখতে হবে। তিনটি বস্তুর মধ্যে বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত বেশি রাখতে হবে। সবচেয়ে বেশি যদি হয়, 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, যে কোনো ব্যক্তির সাথে, যে কোনো পৃথিবীতে যে কোনো মানুষের সাথে মহাব্বত ভালোবাসা রাখার জন্য সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আবার যদি কারোর সাথে দুশমনি হয়, সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। দ্বিতীয় নম্বর কি বললেন? প্রথম নম্বর বলেছে যে ইমানের স্বাদ সেই পাবে যেন মহাব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি হয় বেশি থেকে বেশি। তারপর বলা হয়েছে কি, যে কারোর সাথে যদি মহাব্বত করে সেটা যেন আল্লাহর জন্য হয়, আর কারোর সাথে যদি দুশমনি করে সেটাও যেন আল্লাহর জন্য হয়। আর তৃতীয় নম্বর যেটা আসছে, 3 নম্বরে ইমানের পরে কুফরির দিকে ফিরিয়ে যাওয়া তাহার নিকট এইরূপ ঘৃণা আছে যে কোনো কুফরি কাজ, গুনার কাজ, এমন গুনার কাজ যেমন তার মধ্যে আছে, যেমন সে ঘৃণা করে। যদি ঘৃণা করে তাহলে বলছে কি ওই কষ্টদায়ক হয় যেন মনে হয় আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছে। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে। হাদিসটি বুখারী শরীফে এসেছে যে এই 3টি কাজ যদি করে তাহলে ইমানের স্বাদ সে পাবে। আর আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফে হাদিসে এই কথাও বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। নবী বললেন, ততক্ষণ পর্যন্ত তারা কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তিনাদের ছেলে মেয়ে মা বাবা প্রত্যেকেও আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা অন্তরের মধ্যে না অতটুকু পরিমাণ জায়গা না পায়। সবার মধ্যে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে।